পাকিস্তান ভেঙে 4 টুকরো হচ্ছে, কিন্তু এই পাকিস্তান 4 টুকরো হওয়ার পিছনের কারণ কি? এই পাকিস্তান আজকে ধ্বংস হয়ে যাওয়ার পিছনের কারণ কি? এই পাকিস্তান কেন আজকে বিলীন হয়ে যাওয়ার পথে এসে দাঁড়াইছে? এই পাকিস্তান থেকে বাংলাদেশের জনগণ, আপনার, আমার বা বর্তমান সরকারের প্রধান তারেক রহমানের কোনো কিছু শিকার আছে? হ্যাঁ, একটা জিনিস শিকার আছে, আর সেই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের এই বাংলাদেশটা রক্ষা পেতে পারে। তাই আপনি যে দলই করেন না কেন, আপনার কাছে অনুরোধ, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, না হলে বাংলাদেশ একসময় পাকিস্তান হবে, যে পাকিস্তান এখন বিলীন হতে চলেছে। আসেন এবার আলোচনা করি পাকিস্তানের কাছ থেকে আমাদের কি শিক্ষা আছে। তার আগে আপনাকে জানতে হবে আজকের এই পাকিস্তানের পরিণতি কেন। পাকিস্তান একদিকে আফগানিস্তানের সাথে যুদ্ধ করতেছে, সে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধটা লাগাইছে কে? আমেরিকা। আবার আফগানিস্তানের সীমানায় দিয়ে যেসব পাকিস্তানের অঙ্গরাজ্য আছে তারাও স্বাধীনতা ঘোষণা করতে চায়। কেন? কারণ পাকিস্তান আমেরিকার গোলামি করে আসছে, তাই তাদের দেশের মানুষের উন্নয়ন করতে পারে নাই। আর তাই এখন আফগানিস্তানের যে সীমানা, সেই সীমানায় যে পাকিস্তানের অঙ্গরাজ্যগুলো আছে তারাও স্বাধীনতা ঘোষণা করতে চায়। এবার আসেন কাশ্মীরের দিকে, একটা হলো জম্মু কাশ্মীর আর একটা হলো আজাদ কাশ্মীর। জম্মু কাশ্মীর ভারতের নিয়ন্ত্রণে, আজাদ কাশ্মীর পাকিস্তানের নিয়ন্ত্রণে। এবং আজাদ কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হইতে চায়। কেন? কারণ এই পাকিস্তান আমেরিকার কথা শুনে, আমেরিকার কথা শুনে শুধু অস্ত্র বানাইছে, আফগানিস্তানের সাথে যুদ্ধ করছে, আর তাই তাদের দেশের উন্নয়ন করতে পারে নাই। আজাদ কাশ্মীরেও তারা গণহত্যা চালাইছে, আর তাই এখন আজাদ কাশ্মীর আলাদা হইতে চায় পাকিস্তান থেকে। বেলুচিস্তান অলরেডি স্বাধীনতা ঘোষণা করে দিছে। বেলুচিস্তান কেন আজকে আলাদা হইতে চাইতেছে পাকিস্তানের কাছ থেকে? কেন আলাদা হয়ে গেল? অর্থনৈতিক সমস্যা। আর এই অর্থনৈতিক সমস্যার জন্য দায়ী কে? পাকিস্তান সরকার। পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী ছিল, তারকা খেলোয়াড়, তাকে হটাইল কে? ক্ষমতা থেকে নামাইছে কে? এই আমেরিকা। আজকে আমেরিকার গোলামি, আমেরিকার কথা শুই না পাকিস্তান টুকরো টুকরো হইতেছে। পৃথিবীর একমাত্র দেশ পাকিস্তান যারা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম হত্যা করছে। পাকিস্তানের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত প্রায় 70 থেকে 80 লক্ষ শুধু মুসলিম হত্যা করছে। পৃথিবীর একমাত্র দেশ, মুসলিম দেশ হিসেবে এত মুসলিম হত্যা কোনো রাষ্ট্র করে নাই। পাকিস্তান যা করছে, সেই পাকিস্তান আজকে বিলীন হওয়ার পথে। কেন? শুধুমাত্র আমেরিকার কথা শুই না। এখন হয়তো এই আমেরিকার কথা শুই না এই পাকিস্তান ইরানের সঙ্গে যুদ্ধ লাগতে পারে। কারণ হইল আমেরিকার কথা শুই না এই পাকিস্তান সৌদি আরবের সঙ্গে একটা সামরিক চুক্তি করছে। সেই চুক্তি হচ্ছে যদি সৌদি আরবে কেউ হামলা চালায় তাহলে পাকিস্তান সেই দেশের উপরে হামলা চালাবে। এখন সৌদি আরবে যে মার্কিন ঘাঁটি আছে, সেই ঘাঁটিতে ইরান হামলা চালাইছে। এই ঘাঁটি কিন্তু আমেরিকার, কিন্তু আছে কিন্তু সৌদি আরবে। এখন সৌদি আরবে যদি ইরান হামলা চালাই দিছে, এখন পাকিস্তানকে কি করতে হবে? ইরানে হামলা চালাইতে হবে। ইরানে যদি পাকিস্তান হামলা চালায় তাহলে এই পাকিস্তানের অস্তিত্ব থাকবে? থাকবে না। কারণ ইরান সরাসরি আফগানিদের সহযোগিতা করবে। পাকিস্তানের ভিতরে যেসব মিলিশিয়া বাহিনী আছে ইরানের, এদেরকেও সহযোগিতা করবে করে পাকিস্তান টুকরো টুকরো করে দেবে। অলরেডি পাকিস্তান টুকরো টুকরো হইতেছে। কেন হইতেছে? সব এই আমেরিকার কারণে। আমেরিকা পাকিস্তানকে দিয়ে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ লাগাইছে। সৌদি আরব পাকিস্তান সামরিক চুক্তি কইরা এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উস্কানি দিচ্ছে, দিয়ে পাকিস্তানটাকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করে দিছে। আর তাই আজকে এই পাকিস্তান খন্ড খন্ড হইতেছে। আমরা কি শিখতে পারি এই পাকিস্তানের কাছ থেকে? একটা জিনিস শিক্ষার আছে, আপনার, আমার দেশের জনগণ, দেশের সরকার, বিশেষ করে তারেক রহমানের কথা বলি, একটা জিনিসের শিক্ষার আছে, আমেরিকা কারো বন্ধু হলে তার শত্রুর প্রয়োজন হয় না। পাকিস্তানের সরকার এই পর্যন্ত, পাকিস্তানের জন্মলগ্ন থেকে কোন সরকার 5 বছর ক্ষমতায় থাকতে পারে নাই। কেন পারে নাই? এই আমেরিকার কারণে। আমেরিকার কুটচালে পড়ে প্রত্যেকটা সরকারকেই নামতে হয়। সারা পাকিস্তান এখন আলাদা হচ্ছে, ভাগ হচ্ছে, তাদের অঙ্গরাজ্যগুলো স্বাধীনতা ঘোষণা করতেছে, অথচ পাকিস্তান তাদেরকে রাখতে পারতেছে না। কেন? আমেরিকাকে খুশি করতে যাইয়া। এই যে আমেরিকা, সেই আমেরিকার সঙ্গে আমাদের গোলামি চুক্তি হয়েছে। এখন তারেক রহমান যদি এই গোলামি চুক্তি তাড়াতাড়ি বাতিল না করে, আমেরিকাকে যে বন্ধু বানায় নিচ্ছে,
সেই বন্ধু যে একসময় কালসাপ হয়ে দাঁড়াবে সেটা কি তারেক রহমান বুঝতে পারতেছে? আমার মনে হয় তিনিও বুঝেন, কিন্তু ভয় পান। ভয় পাইলে তো হবে না। মনে রাখতে হবে, আমেরিকা যদি কারো বন্ধু হয়, তার শত্রুর প্রয়োজন হয় না। দেখেন, আমেরিকার সঙ্গে যতগুলো মুসলিম রাষ্ট্র বন্ধুত্ব করছে, প্রত্যেকটা দেশ বিপদে পড়ছে, প্রত্যেকটা দেশ অর্থনৈতিকভাবে পঙ্গুর হয়ে গেছে, প্রত্যেকটা দেশের জনগণের জীবনে অশান্তি নাই মারছে। দেখান কোন মুসলিম দেশ এই আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করে ভালো আছে? আজকে ইনুস গোপনে চুক্তি করে আমেরিকার সঙ্গে আমাদেরকে চড়াইয়া দিছে। সেই চুক্তিগুলো বাতিল করা তারেক রহমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। না হলে এই চুক্তির কারণে তারেক রহমান নিজেও ফেসে যাবে, এই দেশটা ফেসে যাবে, এই দেশের মানুষ ফেসে যাবে। তাই তারেক রহমানের কাছে অনুরোধ করতে চাই, এই চুক্তিগুলো বাতিল করেন, আমেরিকার সঙ্গে বন্ধুত্ব বন্ধ করেন। কারণ আমেরিকা এমন এক বন্ধু, যে বন্ধু কারো বন্ধু হলে তার শত্রুর প্রয়োজন হয় না। তো আমেরিকাকে বন্ধু ভাবিয়েন না, এই দেশের জনগণকে বন্ধু ভাবেন, তারা আপনাকে ক্ষমতায় রাখতে পারবে, আমেরিকা পারবে না। আমেরিকা আপনাকে উস্কানি দিয়ে হয়তো কিছুদিন সহযোগিতা করে সরকার রাখতে পারবে, কিন্তু চিরস্থায়ী ভাবে না। আর আমেরিকা কুরচালে পড়ে যারা একবার ধ্বংস হয়, তাদের আর মাথা তুলে দাঁড়াবার সুযোগ থাকে না। তাই এখনো সময় আছে, পাকিস্তান থেকে শিক্ষা নেন। যেভাবে পাকিস্তান ধ্বংস হয়ে গেছে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করে, এইভাবে নিজেও ধ্বংস হয়েন না, নিজের দেশটাকে ধ্বংস করে না, এই দেশের মানুষকে মারিয়েন না, আমেরিকাকে বন্ধু ভেবে।